মাধ্যমিক শেষ, তাই তো? তাহলে এবার একটা বড় গ্যাপ নাকি, এই যে 2 থেকে 2.5 মাস, 2.5 মান্থ গ্যাপ, বিশাল বড় একটা ব্যাপার, অনেক দিনের জার্নি, এবার জার্নির একটা ব্রেক। কিন্তু অনেকে ঘুরতে যাবে, অনেকে গেম খেলবে। তোমার এই যে 2.5 মান্থ মানে 2.5 মাস, এই যে পুরো টাইমটা তুমি নিজের মতো করে নিজের স্কিলটাকে বাড়িয়ে নিতে পারো। কিন্তু আমরা যদি চাই ওই স্কিলটাকে যেমন বাড়াতে পারি, কারণ যে দক্ষতা বা যে স্কিল তোমার নিজের মধ্যে থাকবে ওটা কিন্তু কেউই নিতে পারবে না তোমার কাছে, হাজার চেষ্টা করলেও তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না। তাই চেষ্টা করতে হবে নিজের স্কিলটাকে একটা জায়গায় নিয়ে গিয়ে তৈরি করা। ওকে, তো এই যে গতানুগতিক ওয়েতে তোমরা পড়াশোনা করছিলে, আচ্ছা ভেবে দেখবে তো, যারা ভালো একদম ওপরে টপ যারা আছো তাদের কথা ছেড়ে দাও, যারা দেখবে মিডিওকার, তারা সবসময় ঠিক আছে আজকে পড়বো, ঠিক আছে আজকে নয় কাল, ঠিক আছে কাল, আবার কাল, এই কাল কিন্তু কোনো দিন আর আসে না। নর্মালি এই কাল করে পরীক্ষাটা চলে আসে। নর্মালি যে টাইমটা আমাদের পড়া উচিত আমরা কিন্তু কেউই পড়ি না, কিন্তু পরীক্ষার আগে 1টা 1.5টা 2টো অবাক কাণ্ড। মা বলছে কী করছিস রে, এরে ঘুমো রে, না আরেকটু বাকি আছে, আরেকটু দেখি দাঁড়াও, খাইয়ে দিচ্ছে মা, মেখে খাইয়ে দিচ্ছে, কত কাণ্ড কারখানা। আচ্ছা ভেবে দেখেছো আজকে এই সিচুয়েশনটা আসতোই না যদি দিনের কাজ দিনে করতাম। আমরা কি করি, কাজ পেন্ডিং রেখে দিই, কাজ যদি পড়ে থাকে তাহলে চাপবে একটার পর একটা। এবং নিজের এই যে ডেভেলপমেন্ট, মাধ্যমিক হচ্ছে মানে প্রথম একটা পার্ট। ওকে, কারণ ধরো মাধ্যমিকের প্রথম গণ্ডি একটা, জীবনের প্রথম বড় পরীক্ষা, সবাইকার মধ্যে একটা উত্তেজনা, এক্সাইটমেন্ট, অনেক কিছুই থাকে। এই যে টাইমটা কেরিয়ার তৈরি করার একটা মূল সময়, তাই সময় কিন্তু কেউ নষ্ট করো না। যে গতানুগতিক ওয়েতে তোমরা টাইম নিয়ে চলছিলে সেই টাইমটাকে রেখো, উল্টোপাল্টাভাবে সময়গুলোকে নষ্ট করো না। খেলছি মানে সারাক্ষণ মোবাইল নিয়ে গেম খেলছি না, কেউ ভাবছে হয়তো কম্পিউটার করবে, করো, কোনো ব্যাপার নেই, করো, অসুবিধা নেই। কেউ হয়তো নিজের স্কিল বাড়াবে, কেউ হয়তো নোবেল পড়বো ভাবছো, কেউ হয়তো গল্প বই পড়বো, অনেক কিছু পড়তে পারো। নিজের স্কিলটাকে আরও বাড়িয়ে নাও, আরও ভালো করে যতটা পারো নিজে বাড়িয়ে নাও। এবং যদি এই গ্যাপটা বড় হয়ে যায়, অর্থাৎ পড়াশোনা থেকে তুমি যদি অনেকটা দূরে চলে যাও, আগামী দিনে তুমি যখন আবার ব্যাক করবে তখন কিন্তু তুমি এই জায়গাটায় আবার ফিরে আসতে অনেকটা সময় লেগে যাবে। ঠিক আছে, জল কিন্তু 100 ডিগ্রি টেম্পারেচারে ফোটে। আমরা এই মুহূর্তে 99% গিয়ে যদি ছেড়ে দিই, বা 99 ডিগ্রি সেলসিয়াসে যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু কাছাকাছি গিয়ে আমি ফিরে চলে এলাম, তাই না? এখানে কিন্তু আমাদের পরীক্ষা দিয়ে ফিরলাম মানে 100 ডিগ্রিতে ফুটছিলাম আমরা, রাত নেই দিন নেই সারা দিন। কিন্তু এখানে কি হলো, যেমনি পরীক্ষা হয়ে গেল আমি নেমে গেলাম। সেই নামাটা 99-এ যেন থাকে, সেটা যেন একবারে 0-তে নেমে না যায়। কারণ 0 থেকে 100-এ উঠতে অনেকটা সময় লেগে যাবে আবার। ওকে, অনেকটা সময়। সেক্ষেত্রে অনেক চাপ আসতে পারে, কারণ জীবনে অনেক কিছু চাপ কিন্তু আসবে আগামী দিনে। কারণ মূল ব্যাপার, সমস্ত চাপ ইউটিলাইজ করার মূল মোটোই তাই ইনকাম। ভিটামিন এম যদি তোমাদের কাছে সাফিসিয়েন্ট থাকে, এইটার জন্যই মেন কিছু করা অ্যাকচুয়ালি। এই ভিটামিনের মানে সমস্ত ভিটামিনের রহস্য হচ্ছে এটা। ঠিক আছে, সে তো করবি, কিন্তু এই ইনকামটা করার জন্য আমার তো স্কিল দরকার, আমাকে আরও নতুনভাবে গড়ে তুলতে হবে। তাহলে আমি যদি এরকম একটা গ্যাপ নিই, বড় ধরনের একটা গ্যাপ নিয়ে নিলাম, সেই গ্যাপটা কিছুতেই আমি ইউটিলাইজ এদিক ওদিক সেদিক করে টাইম নষ্ট করছি, টাইমটা নষ্ট করছি। ভেবে দেখেছো আমাদের হাতে টাইম কতটুকু আছে? 24 ঘন্টা তোমারও টাইম, একটা প্রেসিডেন্টেরও টাইম, একটা প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, সবাইকার হাতেই 24 ঘন্টা। কিন্তু আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার সময় মনে হয় ওই 24 ঘন্টা কিছু নয়, মানে পরীক্ষার সময় মনে হয় ওই 24 ঘন্টা কিছু নয়, আর একটু পেলে ভালো হতো। এটা সবাইকার ক্ষেত্রেই হয়, কারণ এতগুলোর মূল মন্ত্র তো সেই একটাই, সাকসেস। মেন ব্যাপার হচ্ছে সেই এস ঢুকে বসে আছে, তাই না? সাকসেস, তাই তো? এবার এই যে সাকসেস বা সাফল্য পেতে গেলে কিন্তু সত্যি আমাকে অনেক কিছু করতে হয়। সাকসেস তো আসবেই অবশ্যই, আজ না হোক কাল হবে, কিন্তু
দিন অ্যান্ড দিন, ডে অ্যান্ড ডে সঙ্গে সঙ্গে সাকসেস কিন্তু আসবে না। তার জন্য বেশ কিছু পথ আছে, সেই পথগুলো দিয়ে যেতে হবে। অনেক বাধা বিপত্তি, অনেক কিছুই আসবে, কিন্তু আমাদের টললে চলবে না, আমাদের ওখান থেকে টলে গেলে চলবে না। অনেক পড়ে যাবে, আবার উঠে দাঁড়াতে হবে। সিঁড়ি দিয়ে কি যদি আমরা কেন উঠি? স্টেপ বাই স্টেপ, ধরে 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 ওপরে উঠি। কেন? সাকসেসের জন্য। যখন ওপরে এই মাধ্যমিক, দেন এইচএস, গ্র্যাজুয়েশন, এমএসসি, পিএইচডি, এগুলো যে করতে থাকবো একটার পর একটা। কেন? মূল মোটোই হচ্ছে জীবনের সাকসেস। সাকসেসটা পেতে গেলে কি করতে হবে বলতো? অবশ্যই কিন্তু নিজের ওপর বিশ্বাস হারালে হবে না। সেলফ কনফিডেন্স কিন্তু একটা বিশাল আত্মবিশ্বাস, আমাদের এটা কিন্তু খুব নিচে থাকে। দেখবে সবসময় আমার দ্বারা এটা হবে না, যদিও এটা নেগেটিভ ইম্প্যাক্ট বাইরে থেকে বেশি আসে, যে ওর দ্বারা এটা হবে না। বাড়ি থেকেই বলে, এটা বাবা মাই বলছে, দেখেছিস পাশের ওই ছেলেটা রামু কেমন রেজাল্ট করেছে, দেখেছিস, তোকে এত কিছু এনে দিলাম, তুই কোনো রেজাল্টই নেই, তা ওকে তো কিছুই পায় না, তাহলে ওর থেকে তো ও আরও বেটার রেজাল্ট করে বসে রইল, তুই কি করছিস? এগুলো বলবো না। এগুলো যদি না বলে, মানে একটু যদি অন্যরকমভাবে, ঠিক আছে তুই এবারে পারিস নি, দেখ না নেক্সট টাইম হবেই, তুই তোর মতো করে চেষ্টা করে যা, হবে। কারণ তোর বল না কোন জায়গাটা ফল্ট হচ্ছে, একটু দেখ। এইরকমভাবে যদি আমরা কাউকে মোটিভেট করতে পারি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি 5 থেকে 6 মাসের মধ্যে খেয়াল করে দেখবেন, বা খেয়াল করে দেখবে তোমরা, ও কিন্তু অন্য দিকে চলে আসছে, আবার ও কিন্তু আগের জায়গায় ফিরে আসছে। কারণ ওকে বকানি দেওয়া হচ্ছে না। কোনো জিনিস কারোর ওপর জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। ওকে, সে স্যার নিজের ইচ্ছায় ভালোবেসে করতে হবে। ভালোবেসে কোনো কাজ যদি করো এবং সেটা যদি শিখে করো, তাহলে দেখবে যে কোনো কাজ সোজা। শিখে করলে সোজা, না শিখে করলে কিন্তু বোঝা হবে, ঠিক আছে? তাই শিখে করো, ধরে করো, নিজের স্কিলটাকে বাড়াও। এই 2.5 মাস ইনাফ টাইম। এই 2.5 মাস হেলায় যেন হারিয়ে দিও না, পুরো টাইমটাকে হেলায় হারিও না। এই 2.5 মাসের মধ্যে দেখো, তুমি তো একটা ডিগ্রি পাচ্ছই, মাধ্যমিকে তো একটা জায়গা থাকবেই অবশ্যই। সেই জায়গাটা থেকে তুমি আরও এই 2.5 মাসের মধ্যে আরও এক্সট্রা ওর সঙ্গে কি অ্যাড করতে পারলে, যেটা তোমাকে আগামী দিনে চলার জন্য আরও বেশি হয়তো মানে হেল্প করবে। স্কিল কিন্তু কেউ কারোর নিতে পারবে না, পরিষ্কার কথা। এই যুগে বন্ধু বলে কিছু হয় না, খেয়াল করে দেখবে। বিপদে পড়লে তুমি কোনো বন্ধুকে পাশে পাবে না, কারণ নিজের বাবা মা এবং শিক্ষক, এই 3 জনকে ছাড়া, আর তোমাকে যে খুব ভালো করে চেনে বা তোমাকে যে মোটিভেট করে, এই মানুষগুলোকে ছাড়া তুমি অন্য কাউকে কিন্তু পাবে না, খেয়াল করে দেখবে। তো এদের কাছ থেকেই যত সম্ভব থাকবে। আর একটা জিনিস, এই এজে যেটা হয়, যেহেতু উঠতি এজ হয় এই ব্যাপারটা, এই মুহূর্তে একটা নেগেটিভ থিঙ্কিং একটা আসে, একটু অন্যরকম হয়ে যায়, সবাই এলোমেলো ব্যাপারটা এসে যায় মাথায়। কিন্তু ওটা নিজেকে বুঝতে হবে কিন্তু, কারণ অদৃশ্য লেজ কিন্তু একটা গজাবে। ওই অদৃশ্য লেজ দেখা যাবে না, কিন্তু ওটা নতুন নতুন বেশ কিছু ওয়ার্ড বলবে, দেখবে কাঁধ ঝাঁকাচ্ছ, এসব আসবে। তাই এগুলো থেকে যতটা সম্ভব একটু এড়িয়ে থাকাটাই ভালো। তাতে তোমার মধ্যে তুমি যে কি সেটা তো তুমি ভালো করে জানো। আমি কি সেটা আমি ভালো করে জানি, অন্যকে না বললেও চলবে। আমি কি সেটা আমি ভালো করে জানি, তাই তুমি কি তুমিই ভালো করে জানো সেটা, যে তুমি কি। তাহলে সেইটা এই জায়গায় তোমার তুমিটাকে খুঁজে নাও না আরও ভালো করে এই 2.5 মাসের মধ্যে, যাতে আগামী যে জায়গাটা শুরু করতে চলেছি বা শুরু করব, সেটা একটা বড়োভাবে মানে একটা তৈরি হবে। ডেভেলপমেন্ট, গ্রোথ। দেখো, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে বৃদ্ধি ও বিকাশ, এই যে কথাটা বলে, বৃদ্ধি একটা টাইম পর থেমে যায়, ডেভেলপমেন্ট কিন্তু চলতেই থাকে। জীবনে প্রচুর কিছু দেখবে, প্রচুর, এখানে জগতে প্রচুর মানুষ আছে, সবাইকার বুদ্ধি কিন্তু সমান। আমরা সবাই ভাবি যে বুদ্ধি আলাদা, না, বুদ্ধি সবাইকার সমান। ডিফারেন্স যেটা হয়ে যায় সেটা হচ্ছে আইকিউ ডিফারেন্স হয়ে যায়। জগতে এই একটা জিনিসই আছে যেটা খরচা করলে কিন্তু বাড়ে। তুমি খরচা করো, বাড়বে, যত বেশি ঘষবে তত বাড়বে। তাহলে আমি বলতে চাইছি, এই 2.5 মাস, এই 2.5 মাস যেন তোমরা হেলায় হারিয়ে দিও না। নিজেকে নিজের মতো করে আরও ভালো করে সবাইকার সামনে তুলে ধরার জন্য যা করণীয় সেটাই 2.5 মাসে করে নাও। নিজেকে নতুন করে চিনে নাও, ঠিক আছে? এবং আর একটা কথা, একবার এটা করছো, একবার ওটা করছো, একবার সেটা করছো, একবার এটা করছো না, করো, সবই করো, কিন্তু যেটা ধরবে ওদের মধ্যে দেখে নেবে কোনটা মেন, সেটাকে কিন্তু শেষ করবে। অহেতুক যখন তুমি কোনো জায়গায় একটা টাইম দিচ্ছ,
যখন তুমি কোনো জায়গায় একটা ইনভেস্ট করছো, ওর রেজাল্ট যেন একটা আসে, এইটা মাথায় রাখবে। আমার টাইম চলে গেল, আমার ইনভেস্টে গেল, কোনো রেজাল্ট নেই, এটা যেন না হয়। যেটা শুরু করবে সেটা কিন্তু যেন শেষ করবে। তাই নিজের মেন্টালিটিটাকেও সেইভাবে তৈরি করবে। কারণ আমাদের দুটো মাইন্ড আছে, কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড। সচেতন মন এবং অবচেতন মন। এই অবচেতন মন কন্টিনিউ কিন্তু নেগেটিভটাকে টানে, সবসময় নেগেটিভ। নেগেটিভের মধ্যে পজিটিভ খোঁজার চেষ্টা করতে হবে, ঠিক আছে? কারণ লাইফটা শুরুই হচ্ছে কী দিয়ে বলো তো? আমাদের লাইফেও একটা যদি থাকে। যদি এটা হয়, আমরা পরীক্ষা দিয়ে এলাম 3টে 4টে 5টা 6টা পেন নিয়ে, কেন? পরীক্ষা দিতে তো একটা পেনই লাগে, আমার সব পেন দরকার নেই তো। কারণ তোমার মনে হচ্ছে যদি পেনের বল পড়ে যায়, যদি পেনের কালি নষ্ট মানে কালি শেষ হয়ে যায়, যদি পেনটা ভেঙে যায়, পেনটা পড়ে গেল হাত থেকে, ভেঙে গেল, তাহলে ওর জন্য এক্সট্রা। আমি ওই এক্সট্রার কথাটাই এখানে বলছি, যে যা হচ্ছে সেটা তো পাবই আমি। এই 2.5 মাসে যদি আর একটা এক্সট্রা কিছু অ্যাড করে দেওয়া যায় আমার স্কিলের জন্য, স্কিলটা আরও বেশি পরিণত হবে, ম্যাচুরিটি বাড়বে, ঠিক আছে? এবং এই সময় আর একটা জিনিস করবে, অন্যের কথা মন দিয়ে শুনবে, কোনো কাউকে হার্ট করবে না, উল্টোপাল্টা কথা কাউকে বলবে না। কারণ এই সময় এটা একটা হয় নেগেটিভ ইম্প্যাক্ট, অদ্ভুতভাবে একটা কাজ করে। মা বাবার সঙ্গে রুড বিহেভ করে ফেলি, কষ্ট লাগে তাদের ব্যাপারটা, যে তুই এত বড় হয়ে গেছিস যে এরকমভাবে কথা বলছিস, ঠিক আছে? তো এই জিনিসগুলো থেকে আমরা একটু বিরত থাকবো, তাতে তোমার তুমিকে খুঁজে নিতে খুব সুবিধা হবে। দেখে নেবে, এই কাজগুলো করে চলো। দেখো 2.5 মাসের মধ্যে নিজেকে আরও ভালো করে নিজেকে গুছিয়ে নাও, যাতে আরও ভালো করে আগামী দিনে লাইফ লিড করতে পারো। বিশ্বাস, ধৈর্য এবং শ্রম, এই 3টে যদি ঠিক করে দিতে পারো না, সাফল্য তোমার হাতে এসে ধরা দেবে। তোমাকে সাফল্যের কাছে যেতে হবে না, সাফল্য তোমার হাতে এসে ধরা দেবে, তোমাকে সাফল্যের কাছে যেতে হবে না। কিন্তু আমাদের এইখানেই গলদ হয়ে যায়, আমাদের ধৈর্য থাকে না। লেবার কিছুদিন দিই, কিছুদিন দিই না, একটানা কিছুদিন দিলাম, তারপর ব্রেক মেরে দিলাম। ধৈর্য টানার আমাদের ধৈর্য নেই, একটুখানি করলাম আবার উঠে চলে গেলাম, আবার একটু গেম খেললাম, এই করলাম, আবার ঘুরে এসেছি। এই যে ধৈর্যটা নিজের ওপর রাখতে হবে, শ্রম দিতে হবে, আর বিশ্বাস, হ্যাঁ আই ক্যান ডু ইট, আমিই পারবো। তোর দ্বারা এটা হবে না, তুমি দেখো পারি কি না। এই জুনুনটা একবার নিয়ে নাও না নিজের মধ্যে, একবার নিয়ে নাও, নিয়ে দেখো তো একবার হয় কি না, যে হ্যাঁ হচ্ছে কি না ব্যাপারটা, বা হয় কি না। চামড়ার মুখ অনেক কিছু বলবে, কিন্তু তুমি যখনই কোনো একটা কাজে যাবে, তোমাকে দেখবে বাইরে চারপাশের লোকজন ওয়াচ করতে শুরু করবে, ঠিক আছে? তোমার মা বাবাকে বলবে কী করছে রে, এ করছে রে, ও করছে রে, এটা ওটা বলবে। তোমাকেও কিন্তু ওয়াচ করতে হবে, তুমিও দেখবে, তোমাকেও কথা শোনাবে, নেগেটিভ থিঙ্কিং আসবেই, কিছু করার নেই। কিন্তু কিছুদিন যাওয়ার পর তুমি যদি সেখান থেকে কোনো রেজাল্ট না পাও, ঠিক আছে, তোমাকে কিন্তু কাঠি দেবে, কাঠি করবি। এটা সব জায়গাতেই করে, এখন মানে করছে নয়, এটা আগেও করেছে, এখনও করছে, পরেও করবে। এগুলো চেঞ্জ কোনোদিনই করা যাবে না, ঠিক আছে? চেঞ্জ তখনই হবে যখন নিজে রিয়েলাইজ করব। যতক্ষণ না আমরা কোনো জিনিস নিজে রিয়েলাইজ করব, ততক্ষণ আমরা কিন্তু চেঞ্জ করতে নিজেকে কখনোই পারবো না। নিজে রিয়েলাইজ করতে হবে আমি ভালো হব, ঠিক আছে? অন্যের কথা মন দিয়ে শুনতে হবে। আমরা যেটা করি, হরহর করে নিজের কথা বলতে চাই, তাতে কী হয়, উল্টো দিকে যে মানুষটা রয়েছে সেই মানুষটার কথা আমরা শুনি না। যাদের নলেজ আছে, খেয়াল করে দেখবে তারা প্রচুর শান্ত, সারা জীবন স্টুডেন্ট মেন্টালিটি রাখবে, একদম মরার মুহূর্ত পর্যন্ত। তাহলে তুমি প্রচুর কিছু শিখতে পারবে। এবং অপর ধারে আর একটা জিনিস মাথায় রাখবে, টিচার মেন্টালিটিও রাখবে, শিখে অন্যকে শেখানো। এটা বলছি এই কারণেই, তোমার মধ্যে যদি স্টুডেন্ট মেন্টালিটি থাকে, তুমি অনেক কিছু জানবে। তোমার যদি কোনো সময় মনে হয় আমি প্রচুর কিছু জেনে গেছি, আমার মধ্যে আমি সর্বেসর্বা, আমি ছাড়া আর কেউ হবে না, আমি একমাত্র, এরকম হয় না। তার মতো মূর্খ কিন্তু দুনিয়ায় দুটো নেই,
ঠিক আছে? কখনো এই ধরনের জিনিসগুলো আনবে না মাথার মধ্যে। এগুলো আসবে একটা টাইম, এই টাইমের পরে এই জিনিসগুলো আসবে। যাতে এগুলো তোমাদের মধ্যে না আসে তার জন্যই আজকের ভিডিও, কিন্তু তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের কাছে দেওয়ার। কারণ এই চেঞ্জেস সবাইকার মধ্যেই আসে। তাহলে সেই জায়গা থেকে নিজেকে আপলিফমেন্ট করতে, যাতে ওই জায়গাটা আসবে, তাহলে আমি ওখান থেকে কি করে ওভারকাম করব। আমি ওর মধ্যে আসছে মানে আমি এগুলো আসে, এগুলো ন্যাচারাল ওয়ে, কিছু করার নেই, এটা আসবে। ঠিক আছে? কিছু কিছু টাইম চোখে রঙিন স্বপ্ন আসবে, হ্যাঁ এটা ওটা আসছে, ঠিক আছে, কিন্তু রঙিন বেশি দিনের জন্য নয়, তারপরেই কিন্তু ওটা ফ্যাকাসে হয়ে যাবে। তাই আগে ভালো করে নিজেকে তৈরি করো। তুমি সব সময় ভাববে নিজেকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব, সবাই আমার কাছে আসবে, আমি অন্যের কাছে নয়। আচ্ছা, শাহরুখ খানকে কেন সবাই দেখতে যাচ্ছে? মিঠুনকে কেন সবাই দেখতে যাচ্ছে? সচিনকে কেন সবাই দেখতে যাচ্ছে? ওর স্টাইলগুলো পড়বে, দেখবে ওদের যে মানে লাইফস্টাইল বা একদম জুনিয়র যে এজটা কাটিয়ে উঠেছে, ওদের যে শৈশবকালীন যে সময়টা ওরা কাটিয়েছে, ওদের জীবনীগুলো একবার পড়ে দেখবে কীভাবে ওরা স্ট্রাগল করে উঠেছে। তাই স্ট্রাগল তোমাকে কিন্তু করতেই হবে। জীবনে যদি টিকে থাকতে হয়, লড়াই তোমায় করতেই হবে। আমি লড়াইটা সেই লেভেলেই করতে বলছি যে নিজেকে একটা লেভেল, মানে লেভেল ছাড়া ব্যাপার স্যাপার, মানে একটা নির্দিষ্ট লেভেলে নিজেকে তুলে নিয়ে যায়, যাতে ওইখান থেকে কেউ তোমায় নামাতে না পারে। কারণ জীবনে ইনকাম তো করতেই হবে, পরিষ্কার কথা, ইনকাম না হলে হবে না। কিন্তু ইনকামটা আমি করব, তার জন্য নিজেকে যদি আমি ঠিক করে তৈরি করে নিতে পারি না, ইনকাম সেই লেভেলই হবে। ইনকাম তো লাগবেই অবশ্যই, কারণ সামনে এগোতে গেলে তোমার ইনকাম লাগবেই, ইনকাম তো করবই। কিন্তু যে টাইম পিরিয়ডের মধ্য দিয়ে তুমি যাচ্ছ, এই টাইমটা তুমি যদি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করো, নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করো, তাহলে কিন্তু আগামী দিনে তোমাকে যেন পস্তাতে না হয়। আমাদের গাইড করার মতো এরকম সময় বা এরকম জিনিস আগে আমাদের ছিল না, ঠিক আছে? কারণ নেগেটিভ মানুষ দেয়, আমাদের সময়ও দিয়েছিল। নর্মালি যখন আমিও মাধ্যমিকের পর নেক্সট স্টেজ শুরু করি, আমাকেও নেগেটিভ দিয়েছিল, কিন্তু যখন রেজাল্ট করে দেখালাম বা করলাম, তখন বলে হ্যাঁ আমি জানতাম তুই করবি। তখন তুমি কিছু বলতে পারবে না। মুশকিলটা হচ্ছে এটাই, তুমি চুপ থাকো, কাউকে কিছু বলতে হবে না, কাউকে কিছু দেখাতেও হবে না, তুমি তোমার কাজ চলো। খেয়াল করে দেখবে, হাতি যখন যায়, প্রচুর কুকুর চিৎকার চেঁচামেচি করে, ঠিক আছে, কিন্তু ওতে কি হাতি এদিক ওদিক করে, মানে টার্গেট কি চেঞ্জ করে? ও নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু চলতেই থাকে। তাই এদিক ওদিক মানে অন্যভাবে কেউ নেবেন না ব্যাপারটা, আমি জাস্ট এক্সাম্পল ব্যাপারটা দেওয়ার জন্য বলছি। আমি যদি আমার নিজস্ব ডেস্টিনেশান অর্থাৎ গন্তব্যস্থল ঠিক থাকে, চতুর্দিকে বাধা বিপত্তি এলো, আমি কিন্তু ওই ডেস্টিনেশনে গিয়েই পৌঁছাবো। মাঝখান থেকে যদি কেউ নেমে যায়, তাহলে সে গেল। কিন্তু আমি যদি মনে করি আমি ওখানে গিয়ে পৌঁছাবো, আমি ওখানে গিয়েই পৌঁছাবো, এই জিনিসটা আমি নিজের মধ্যে রিয়েলাইজ করতে বলছি। বোঝাতে পারছি? তো এইটা করতে গেলে, কারণ খেয়াল করে দেখবে ছোটোবেলা থেকে আমাদের এরকম একটা স্বপ্ন থাকে, বড় হয়ে ডাক্তার হব, মানে কেউ বলছে টিচার হব, কেউ ইঞ্জিনিয়ার হবে। কিন্তু বড় হয়ে যাওয়ার আস্তে আস্তে ছোটো থেকে যখনই বড় হই, তখনই কিন্তু এই বলটা আস্তে 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 ছোটো হতে থাকে, গোলটা। তখন আমরা কী করতে শুরু করে দিই? কম্প্রোমাইজ। আমি বলছি এইটা যাতে না করতে হয়, নিজেকে এমন একটা জায়গায় তৈরি করো, নিজের চয়েসে লাইফ কাটাও, লাইফটাকে লিড করো, সেই মানে জায়গা নিয়ে নিজের লাইফটাকে লিড করো, চয়েসটা করো, কম্প্রোমাইজ নয়, ঠিক আছে? এরমভাবেই লাইফটাকে লিড করার চেষ্টা করো, লাইফটাকে তৈরি করার চেষ্টা করো, যাতে সাকসেস তোমার কাছে এসে ধরা দেয়। আমাদের মধ্যে নেগেটিভ ফিলিং প্রচুর থাকেই, কারণ আমরা নিজেরাই নিজেদেরকে নেগেটিভ দিই। একটুখানি বেশি পড়াশোনা করলেই ভাবি অনেকক্ষণ পড়ে ফেলেছি, যদি মাথায় মানে নিজেদের পাশাপাশি লোকজন এরকম ভাবে যে অনেকক্ষণ ধরে পড়ছে, ওভাবে পাগল হয়ে যাবে এত পড়াশোনা করলে। তুমি ভাববে না কখনো যে তুমি পাগল হবে কেন? আমি নলেজ নিচ্ছি, অবশ্যই সেই নলেজটা হতে হবে অ্যাপ্লিকেবল নলেজ, কাদাগুচ্ছে পুঁথিগত বিদ্যা নয়, উপস্থিত বুদ্ধিও দরকার আছে, কিন্তু বাস্তবের সম্মুখীন হতে হবে। কারণ বাস্তবকে তোমায় মানতে হবেই, তুমি যত যাই করো, বাস্তবকে মেনে তোমায় নিতেই হবে। তাই বাস্তবের মাটিতে পা রাখবে, আত্ম অহংকারে চলবে না, কখনো নিজেকে আত্ম অহংকারে ভরিয়ে তুলবে না। সবসময় ভাববে আমি যেটুকু জেনেছি
এতে চলছে, আরও জানবো, আরও 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 গ্যাদার করব। এই আরও ব্যাপারটা যখন তোমার মধ্যে থাকবে না, তোমার মধ্যে জানার প্রবণতা প্রচুর থাকবে, ঠিক আছে? তখন কিন্তু ব্যাপারটা এসে যাবে যে আমি কি করে আমার স্কিল বাড়াবো, আমি কি করে আমার এই জায়গাটা আমিকে কিভাবে আমি আরও পরিণত আরও, কারণ ভালো সবাই হয়, ভালো আরও ভালো, আরও এই যে আরও এগিয়ে যাওয়া, নিজেকে নিজের মতো আপলিফমেন্ট করা, এটা নিজেই পারবো। আদারওয়াইজ অন্যরা গাইড দেবে, অন্যরা গাইড করবে তোমাকে, কিন্তু তোমাকে নির্দিষ্ট লক্ষ্য থেকে সরে গেলে হবে না। নিজের জায়গায় স্থির থাকো। আগামী দিনে এইভাবে নিজের জায়গাটাকে অতীব ভালো স্টিল আমি এই জায়গায় গিয়ে পৌঁছাবো, এইটা যদি করতে পারো তাহলে কিন্তু নিজে একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে, দেখবে। এবং যেটা যে ভাবনা চিন্তা করছো সেটা না একটু লেখালেখি চেষ্টা করো, মানে ভিজুয়ালাইজ করো, চোখে দেখো যে আগামী দিনে আমি এরকম একটা জায়গায় বসে আছি, ঠিক আছে, এরকম একটা জায়গায় বসে আছি ভাবছি। তারপরে এগুলো দেখতে হবে তোমায় যে যদি আমি ওই জায়গাটায় গিয়ে বসি তাহলে একটা বিশাল ব্যাপার, মানে এই যে একটা ইম্প্যাক্ট নিজের ওপর পড়ছে, ইমপ্রেশন নিজের ওপর, এগুলো কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর নিজের মধ্যে কাজ করবে। যখন এই ভিজুয়ালাইজ তুমি ওটা চোখে দেখবে, তুমি ওটা মুখে বলো হ্যাঁ আমি ওটাই হব, এটাকে বলা হয় ভার্বালাইজ। মুখে বলো। আমি জানি প্রথম বলতে পারবে না, বলো, জোর করেই বলো। দেন এইটা পাওয়ার জন্য আমাকে তাহলে কি করতে হবে? অ্যাকশন করতে হবে, যেটাকে বলে ভাইটালাইজ। এই 3V যে রুলস, এই রুলসটা কিন্তু মেনটেন করাটা দরকার। ভিজুয়ালাইজ, প্রথমে জিনিসটাকে দেখো, নিজে মুখে বলো, যে জায়গায় রয়েছো যদি তার মতো হতে চাও, তাকে আমি যেটা হতে চাই, তুমি যে রুমে বেশি করে থাকো সেই জায়গায় সব কাগজে লিখে ছাঁটিয়ে দাও। রাত্রে দেখতে যাচ্ছ, দিনে যখন তখন সবই চোখ পড়ছে এদিকে, তোমার মধ্যে কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করবে, তোমাকে উন্নতি করতেই হবে, তুমি আর ছেড়ে বেরোতে পারবে না কিছুতেই। তাই সবাইকে এই বার্তাটা দেওয়ার উদ্দেশ্য একটাই, এই 2.5 মাস মানে প্লিজ এই কারণেই বলছি, দয়া করে নিজেরা কেউ নিজেদের টাইম নষ্ট করবে না। তোমরা যে জায়গায় ছিলে সেই জায়গাটাকেই ধরে রাখার চেষ্টা করো, অথবা সেইটাকে আপলিফমেন্ট করার চেষ্টা করো। কখনোই কিন্তু হেলায় হারিয়ে দিও না। মোবাইল থেকে অনেক কিছু করা যায়, কিন্তু ওখানেও কি করে পেন্টিং করা যায়, ওখানেও কি করে ফটো এডিটর করা যায়, আমরা এরকম প্রচুর কোর্সও রয়েছে ওর মধ্যে। আমরা সবসময় কেন ভাববো যে ওর মধ্যে নেগেটিভ থিঙ্কিংই রয়েছে, আমরা নেগেটিভটা কেন ভাববো, ওর মধ্যেও পজিটিভ অনেক কিছু রয়েছে, সেই জিনিসগুলো করব, ঠিক আছে? ওটাও কিন্তু একটা আলাদা স্কিল। আমি জানি হয়তো আমাদের সময় এসব জিনিসগুলো ছিল না, এখন অতীব এসছে, তোমরা আরও বেশি অ্যাডভান্স। তবুও বলছি থিঙ্কিংটা সবসময় পজিটিভ হবে, কারণ নেগেটিভ দেখবে, একটা পজিটিভকে নিয়ে আসতে গেলে কি হয়, অনেক পজিটিভ দিতে হয় বারবার, কিন্তু একটা পজিটিভের সঙ্গে একটা যদি নেগেটিভ থাকে, সঙ্গে সঙ্গে ওটার দিকে টানটা বেশি মারবে, ওই নেগেটিভের দিকে টানটা বেশি পড়ে। তাই নেগেটিভ চিন্তাধারা কেউ করবে না, কখনো মনের মধ্যে সেই রকম আনবে না। নিজে রিল্যাক্স ওয়েতে থাকবে সবসময়, মানে একটা ফ্র্যাঙ্কলি সবাইকার সঙ্গে ভালো বিহেভ, এটা একটা কিন্তু বড় কথা। প্রচুর তোমার ডিগ্রি, তুমি প্রচুর ইনকাম, তুমি সাকসেস পাচ্ছ, সব ভালো, কিন্তু তোমার ম্যানার্স ভালো নয়, তোমার অ্যাটিটিউড ভালো নয়, এটা কিন্তু ইম্প্যাক্ট পড়বে, এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট। তাই কখনো কাউকে হার্ট করে কোনো কথা বলবে না, ঠিক আছে? হয়তো জানি কিছু সময় এমন আসে যে সেই জায়গাগুলোকে চেঞ্জ করতে হয়, তো সেটা সময় বলে দেবে আমি কি। তাই বেশি জায়গার কথা না বলে এই জায়গাগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে তুমি তোমার লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবে। কারণ স্বপ্ন সবাইকার থাকে, কিন্তু স্বপ্ন পূরণ কি সত্যিই হয়? হ্যাঁ হয়। যদি সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে চাই, সেটা তুমিই পারবে, আমিই পারবো। আই ক্যান ডু ইট, এটা আমার দ্বারাই পসিবল, ঠিক আছে? এই যে পসিবল কথাটা মানে কি,
পসিবল বার বলছি, আর একটা দেখো ইম্পসিবল, একটু ছেড়ে লিখলাম। দেখো বললো এটা আমার দ্বারাই সম্ভব, আর তুমি বলছো না আমি পারবো না, কি বলছো ইম্পসিবল। আচ্ছা আই আর এমটাকে একটু সাইডে সরিয়ে দিলাম, তার মানে কী হলো আই অ্যাম পসিবল, মানে আমার পক্ষে সবই সম্ভব। তাই এই জুনুনটাও নিজের মধ্যে তৈরি করো। তাই মাঠ ছেড়ে কেউ কিন্তু যাবে না, সরে যাবে না, কারণ আবার ঘুরিয়ে তোমাকে মাঠে আসতেই হবে। মাঠে এসে যেন সেই স্কিলটা আবার তোমাকে তৈরি করতে না হয়, ঠিক আছে? কারণ সময় থেমে নেই, কিন্তু সময় কিন্তু চলতেই আছে। তাই সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে তোমাকেও তোমার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে, ঠিক আছে? কারণ চার্লস ডারউইন বলেই গেছে, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন অফ নেচার 1859, মানে অরিজিন অফ স্পিসিস এই যে বইটা লিখেছিল চার্লস ডারউইন, এটা বলেই গেছে কিন্তু যে তোমাকে টিকতে গেলে তোমাকে লড়াই করতে হবে, ঠিক আছে? তোমাকে লড়াই করতে হবে নিজের সঙ্গে নিজের, তোমাকে হতে পারে নিজের সঙ্গে অন্যের, এবং প্রকৃতির সঙ্গে লড়াই। এই তিনটে জিনিস তোমাকে কিন্তু করতেই হবে। তোমরা এগুলো পড়েছো, তোমরা এগুলো জানো, কারণ তোমরা মানে এই জিনিসটা পড়েই এসেছো। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই নিজেদের উপর অ্যাপ্লাই করো, ওকে? সো এই ধরনের মোটিভেশন ভিডিও আশা করি তোমাদের কার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই ধরনের আরও যদি চাও, মানে পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে এসে, কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাকে জানাবে। এবং তোমরা এটা গুগল প্লে স্টোর থেকে LRNR অ্যাপটি ডাউনলোড করো এবং ব্যবহার করবে, এবং অবশ্যই কমেন্ট করে জানাও আমার এই মোটিভেশনাল ভিডিও তোমাদের কেমন লাগছে। সো নাইস টকিং টু ইউ অ্যান্ড থ্যাংক ইউ।